অবশেষে হলো অপেক্ষার অবসান। বহু প্রতীক্ষার পর স্যামসাং লঞ্চ করলো স্যামসাং গ্যালাক্সি A33 এবং স্যামসাং গ্যালাক্সি A53 5G ভার্সন। আমি জানি আপনারা অনেকেই ওয়েট করেছিলেন স্যামসাং গ্যালাক্সি A73 এই ফোনটার জন্য, কিন্তু হ্যাঁ, ওই ফোনটা গতকাল লঞ্চ হয়নি। ওই ফোনটা সামনের মাসের প্রথম দিকেই লঞ্চ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু হ্যাঁ, ওই ফোনটার সম্পূর্ণ স্পেসিফিকেশনও কিন্তু সামনে দেখা গেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও গতকাল লঞ্চ ইভেন্টে স্যামসাং গ্যালাক্সি A33, A53 এই ফোনগুলো কেমন হলো বা এই ফোনগুলো ফিচার্স কি আছে, বাংলাদেশে বা ইন্ডিয়াতে দাম কত হবে, তার একটা ডিটেলস ধারণা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে শুরু করতে হবে বস। এই লাইকটাই না আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনেকটা ইন্সপায়ার করে। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আসুন শুরু করি। প্রথমে একটু কম ঝটকা দিয়ে শুরু করি, না হলে একবারে ঝটকা খেলে একটু গায়ে লাগতে পারে। যাই হোক, প্রথমে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A33 এই ফোনটাকে নিয়ে। এই ফোনটায় রয়েছে 6.4 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে, 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে। তবে হ্যাঁ, এর ডিসপ্লেতে একটা ছোট্ট খুঁত রয়েছে, এখানে কিন্তু ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। যে বাজেটে ফোনটা আসবে সেই বাজেটে ড্রপ নচ ডিসপ্লে মানায় না। যাই হোক, এর সঙ্গে সঙ্গে এখানে প্রসেসর হিসেবে এক্সিনোসের 1280 চিপসেট ব্যবহার করা হয়েছে। যেটা সব থেকে মূল আকর্ষণ হচ্ছে এটা একটা 5 ন্যানোমিটার টেকনোলজি বেস প্রসেসর, অর্থাৎ এটা পাওয়ার এফিসিয়েন্টের সঙ্গে সঙ্গে পাওয়ারফুল একটা প্রসেসর। যাই হোক, এখনো পর্যন্ত এই প্রসেসর দিয়ে কোনো ফোন যেহেতু আমরা টেস্ট করিনি, যেহেতু গিগবেঞ্চের স্কোরবোর্ড সামনে এসেছে, সেখান থেকে বোঝা যাচ্ছে এই প্রসেসরটা মোটামুটি ওই মিডিয়াটেকের ডায়মেনসিটি 900 চিপসেট আর কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 চিপসেটের মধ্যবর্তী জায়গায় একটা পারফরমেন্স প্রোভাইড করবে। জিপিইউর ক্ষেত্রে এটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 এর মতো রয়েছে। সো ওভারঅল বাস্তবে কেমন পারফর্ম করলো সেগুলো জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু হ্যাঁ, আগে বারবার বলেছি, পারফরমেন্স কিন্তু শুধুমাত্র এর প্রসেসরের উপর নির্ভর করে না, অপটিমাইজেশনের উপর নির্ভর করে। তো স্যামসাং তিনটে ফোনেই, হ্যাঁ, স্যামসাং গ্যালাক্সি A33, A53, A73 তিনটে ফোনেই সফটওয়্যারের ক্ষেত্রে কোনো রকম বাছবিচার করেনি। প্রত্যেকটা ফোনেই আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 দেওয়া হয়েছে। এছাড়াও এখানে কিন্তু One UI 4.1 এর কাস্টমাইজেশন রয়েছে, সমস্ত প্রয়োজনীয় ফিচার্স রয়েছে। তবে স্যামসাংয়ের সব থেকে বড় অ্যাডভান্টেজ, এই ফোনগুলোর দাম বেশি আমি মানছি, কিন্তু হ্যাঁ, স্যামসাং অলরেডি প্রমিস করেছে 4টে বড় অপারেটিং সিস্টেমের আপডেট এবং এখানে 5 বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট পাওয়া যাবে। সুতরাং এইটাই একটা অ্যাডভান্টেজ বলতে পারেন। এরপরে যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, এখানে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এছাড়াও রয়েছে এখানে 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। ওভারঅল এখন আপনারা দেখেছেন স্যামসাং ক্যামেরা অ্যালগোরিদমের ক্ষেত্রে অন্যান্য কোম্পানির থেকে এক কদম এগিয়ে থাকছে। আমরা বাজেট ক্যাটাগরির ওই স্যামসাং গ্যালাক্সি A23 ফোনটার ক্ষেত্রেও ক্যামেরার ক্ষেত্রে যথেষ্ট ইমপ্রুভমেন্ট লক্ষ্য করেছি। তো সেক্ষেত্রে এই ফোনটা ক্যামেরার দিক থেকে যে আরও এক ধাপ এগিয়ে যাবে এটা আর বলে দিতে হবে না। এছাড়াও এখানে 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা থাকছে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 25 ওয়াটে ফাস্ট চার্জিং টেকনোলজি থাকছে। কারণ ফাস্ট চার্জারটা বক্সে থাকছে না, সেটা আপনাকে কিনে নিতে হবে। এই তিনটে ফোনের ক্ষেত্রেই কিন্তু এইটা আপনাকে সহ্য করতে হবে। যাই হোক, এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এছাড়াও স্যামসাং কিন্তু এই মোটামুটি মিড বাজেট ফোনগুলোতেও IP67 রেটিং প্রোভাইড করছে, যেটা অন্যান্য কোম্পানির থেকে স্যামসাংকে আরও এক ধাপ এগিয়ে রাখছে। এরপর আসি দাম। স্যামসাং গ্যালাক্সি A33 5G ভার্সন এখনো পর্যন্ত শিওর নয় যে ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ করবে। মোটামুটি আমার ধারণা 20 থেকে 22,000 রুপি, বাংলাদেশে 26 থেকে 27,000 টাকায় স্যামসাং গ্যালাক্সি A33 ফোনটাকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তাহলে এবার আসি সব থেকে আলোচিত ডিভাইসটার খবরে, স্যামসাং গ্যালাক্সি A53 5G ভার্সন। স্যামসাং গ্যালাক্সি A33 থেকে A53-তে তেমন খুব একটা ডিফারেন্স নেই, কয়েকটা ছোট জায়গায় ডিফারেন্স রয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করে দিই। প্রথমত বলি, এখানে যে ডিসপ্লের সাইজটা সেটা একটু বড় করা হয়েছে, 6.5 ইঞ্চি। এখানে 90 হার্জের বদলে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এখানেও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকছে। এই ফোনটাতেও কিন্তু IP67 রেটিং থাকছে। অ্যাকচুয়ালি A33-তে যে স্পেসিফিকেশন পেয়েছেন সেই স্পেসিফিকেশন তো এখানে পাচ্ছেন, কিন্তু হ্যাঁ, ক্যামেরা সেকশনে একটু ইমপ্রুভমেন্ট রয়েছে। এখানে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। অর্থাৎ ক্যামেরার দিক থেকে A33 থেকে বেশ কিছুটা এগিয়ে যাচ্ছে A53। এছাড়াও সেলফি ক্যামেরার ক্ষেত্রেও বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট থাকছে। ওখানে 13 মেগাপিক্সেল ছিল, এখানে কিন্তু 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হচ্ছে। এছাড়াও 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জার, বক্সের চার্জার থাকছে না, IP67 রেটিং, এগুলো আপনাদের সকলেরই জানা। হ্যাঁ, এই তিনটে ফোনের কোনো ফোনেই কিন্তু 3.5mm হেডফোন জ্যাক
থাকছে না। সুতরাং আপনাকে একটা কনভার্টার ইউজ করতে হবে, তাহলে আপনি নর্মাল হেডফোনগুলোকে এই ফোনে ইউজ করতে পারবেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A53 এর দাম কত হবে? এখনো পর্যন্ত যেটুকু রিপোর্ট রয়েছে ইন্ডিয়ান মার্কেটে 30,000 রুপির নিচে এই ফোনটা লঞ্চ করবে। আমার মন বলছে এই 27,999 রুপির আশেপাশে দাম হবে এবং বেস ভ্যারিয়েন্ট হবে 6GB 128GB। বাংলাদেশে যখন ফোনটা পৌঁছবে প্রায় 34 থেকে 35,000 টাকার আশেপাশে এই ফোনটা কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর আমার মনে হচ্ছে এই মাসের শেষের দিকে এটা ইন্ডিয়ান মার্কেটে যদি অ্যাভেলেবেল হয়ে যায়, বাংলাদেশে সেটা এপ্রিল মাসের মিড উইকের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে, কারণ এই ফোনটার বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে যথেষ্ট চাহিদা আছে। এরপর আসি এই সিরিজের সব থেকে বড় ভাইয়ের কথায়, স্যামসাং গ্যালাক্সি A73। আজকে যে স্পেসিফিকেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু 100% কনফার্ম স্পেসিফিকেশন। অভিষেক যাদবের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে এর স্পেসিফিকেশন লিক হয়ে গেছে। এখানে থাকবে সব থেকে বড় ডিসপ্লে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 120 হার্টজ রিফ্রেশ রেট থাকছে, কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে। এই ফোনটার চেঞ্জ আছে দুটো জায়গায়, একটা হচ্ছে ক্যামেরা, একটা হচ্ছে প্রসেসর। এখানে ইউজ করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর, যেটা আমরা অলরেডি স্যামসাং গ্যালাক্সি A52s ফোনটাতে পেয়ে এসেছি। এই যে চিপসেটটা সেটা কিন্তু বেশ ভালো পারফর্ম করছে, এছাড়াও এটা কোয়াইট ক্যাপাবল এবং কোয়াইট পাওয়ারফুল একটা চিপসেট। যাই হোক, এই চিপসেটটা ওয়েল টেস্টেড, এটাকে নিয়ে বেশি কথা বলার দরকার নেই। সফটওয়্যারের ক্ষেত্রে একই ধরনের অপটিমাইজেশন দেখতে পাবেন। হ্যাঁ, স্যামসাংয়ের আরও একটা জিনিস বলতে ভুলে গেছি, অ্যান্ড্রয়েড 12 স্যামসাংয়ের ফোনে ইউজ করে না আলাদা একটা মজা আছে, অনেক ধরনের ফিচার্স এনাবেলড হয়ে যায়। এছাড়াও অলওয়েজ অন ডিসপ্লে স্যামসাংয়ের ফোনে ইউজ করার আলাদা একটা মাধুর্য আছে। এই জিনিসগুলো স্যামসাংয়ের ফোন যতক্ষণ না আপনি ইউজ করবেন ততক্ষণ আপনি কিন্তু এক্সপিরিয়েন্স করতে পারবেন না। যাই হোক, ক্যামেরা সেকশনে যে চেঞ্জটা থাকবে, এখানে প্রাইমারি ক্যামেরা থাকবে 108 মেগাপিক্সেল, এছাড়াও 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এই যে এখানে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এখানে কিন্তু OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট রয়েছে, অর্থাৎ ভিডিও যখন আপনি তুলবেন তখন সেই ভিডিও ফুটেজটা যথেষ্ট স্টেবল হবে। আর এটার ব্যাপারে স্যামসাংয়ের আরও একটা স্পেশালাইজেশন আছে, আল্ট্রা স্টেডি মোড। সো দেখা যায়। এছাড়াও এখানে আপনারা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অ্যাভেল করতে পারবেন, IP67 রেটিং রয়েছে, 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল রয়েছে। এরপর সব থেকে মোদ্দা কথায় আসি, এই ফোনটার দাম কত হবে? এই ফোনটা এখনো পর্যন্ত যেটুকু ধারণা করা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে 35,000 রুপির নিচে দাম হবে, বাংলাদেশে 40 থেকে 42,000 টাকার আশেপাশে। এই ফোনটা এই মাসে হয়তো ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করছে না, এটা এপ্রিল মাসের ফার্স্ট উইক বা মিড উইকের মধ্যে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করছে। এপ্রিল মাসের শেষের দিকে এটা বাংলাদেশে আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল হয়ে যাবে। বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে, তবে সেটার সম্ভাবনা আরও বেশ কিছুটা দেরিতে রয়েছে। তো ওভারঅল যখন আমি খবর পাবো টেক নিউজগুলোতে আপনাদের সাথে সেরা আপডেট সবার আগে শেয়ার করতে থাকবো। আর আজকের রাতের টেক নিউজও এক্সক্লুসিভ কিছু খবর রয়েছে, অবশ্যই সাথে থাকবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, আপনারা যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ফলো না করে থাকেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে এই ধরনের খবর সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে আগামী পর্বে।